بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এখানে প্রথম শাহাদাত দুই কাফের থেকে মুসলিম হইলেন। তো দ্বিতীয় শাহাদাতে আমরা যেটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে উনি আল্লাহর রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য দেয়। এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, আপনার প্রথম শাহাদাতে অনেক আলোচনা আছে, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। একজন মানুষ যদি ধরেন বললো যে আল্লাহ ছাড়া ইবাদতের কোনো সত্যিকার ইলাহ নাই, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি না, সেক্ষেত্রে আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান অথবা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আসলে আমরা কি 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 জিনিস আমাদের উপর চলে আসে বা অটোমেটিক্যালি কি কি জিনিস আমরা সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্য রাসূল সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আর কি সাক্ষ্য দিচ্ছি বা আর কি কথা বলতেছি বা এর নিহিতার্থ কি, সেটা চলে আসে। প্রথমে হচ্ছে যে যখন আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবকুলের ভিতর থেকে আল্লাহ চুজ করছেন, বেছে নিয়েছেন শেষ নবী হওয়ার জন্য, শ্রেষ্ঠ নবী হওয়ার জন্য, এবং নবুয়তের চ্যাপ্টার শেষ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের উপরে, তাদের জন্য নবী হিসাবে তাকে বেছে নিয়েছেন। এখানে প্রথমে সূরা কাসাস 28 নম্বর সূরা 68 নম্বর আয়াত কোট করতেছেন যে তোমার রব যা খুশি তাই বেছে নেন, যা খুশি তাই চুজ করেন, অর্থাৎ তার যেটা ইচ্ছে সেটা করেন বা বেছে নেন। এরপরে সূরা আল আনাম 124 নম্বর আয়াত, সেখানে বলতেছেন আল্লাহ knows the best with whom to place his message, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কার কাছে তার ওহী পাঠাতে হবে। মক্কার মুশরিক যারা, তারা অথবা অন্যান্য নবীর অনেক উম্মতরা বা তাদের জনগোষ্ঠী এই কথা বলতো, মক্কার তারাও বলছে যে আল্লাহ কি আর মানুষ পাইল না, মানে মক্কায় যারা বসবাস করতো তখন তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লো প্রোফাইল একজন মানুষ ছিল, কোন সেন্সে এতিম, চাচার বাড়িতে আশ্রিত, তাই না, মানে চাচা দাদা পালছেন প্রথমে, তারপরে চাচা পালতেছে, খুবই চালচুলাবিহীন একজন মানুষ। কিন্তু মক্কায় কত বড় বড় মানুষ ছিল না, আবুল হাকাম অর্থাৎ আবু জাহেল যাকে আমরা বলি, তারপরে আবু সুফিয়ান, আরো মুগীরা বা আরো অনেক অনেক নাম করা মানুষ ছিল। তো তাদের একটা নোশন ছিল যে আল্লাহ কি আর মানুষ পাইল না, যদি ওহী পাঠাইতে হইতো আমাদের কাছে পাঠাইতো, তোমার কাছে পাঠাইতে হইলো, এটা কোনো কথা হলো। এই কথাটা কিন্তু অনেক নবীকে অনেক নবীর উম্মতরা বলছে, তুমি তো অর্ডিনারি মানুষ, কমনার। আমরা কোরআনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আল মালাউ, ওইখান থেকে মালাউ কথাটা আসছে আমাদের। আল মালাউ মানে হচ্ছে বিগ ওয়ান্স, বড় বড় সমাজে যারা বড় থাকে, আপনাদের এই জনে কে আমি জানি না, মানে একজন বড় মানুষ থাকে না যার সাথে অন্য কথা বললে বলে তুমি জানো আমি কে, ওইরকম মানুষগুলা। তো তারা সবসময় বলছে যে আল্লাহ কি আর মানুষ পেল না, তোমার কাছে কেন পাঠাতে যাবে। ইভেন ফেরাউন তো নিজেকে আল্লাহ মানে গডই ডিক্লেয়ার করছে, না নিজেকে ইলাহ ডিক্লেয়ার করছে। এই নোশনটা অনেক পুরানো, এই জন্য আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন কার কাছে ওহী পাঠাইতে হবে। এইসব আর্গুমেন্টে রেখেছে আল্লাহ বলতেছে। এখন আমরা যদি ধরেন আমি যদি ওই সময় কথার কথা আমি ওই সময় আসি দুনিয়াতে, যদি আমাকে একটু জিজ্ঞেস করতে যে আমার একজন নবী আসবে কোন কোন জায়গায় পাঠাইলে ভালো হবে, আমি কি বলতাম? আমার মানবিক বুদ্ধি দিয়ে বলতাম হয় পারস্য সাম্রাজ্যে পাঠান, নাইলে রোমান সাম্রাজ্যে পাঠান, কারণ তাদের খুব শক্তি আছে, তাড়াতাড়ি তারা প্রোপাগেট করতে পারবে, মানুষেরকে দাওয়াত দিতে পারবে, মানুষকে মুসলমান বানাইতে পারবে, তাই না? আল্লাহর বুঝটা অন্যরকম আমাদের। এরপরে মানে কেউ বদল করে না, ওটাকে দখল করে, ওখানে কিছু হয় না, কিছু নাই। এখনো কিন্তু দেখবেন এখানে কিছু হয় না, সমস্ত জিনিস দুনিয়ার থেকে আসে। ওই মক্কায় যারা উমরাতে বা হজে যান তারা দেখবেন দুনিয়ার সবকিছু পাওয়া যায়, কিন্তু কিছু ওখানে হয় না, সব বাইরে থেকে আসে। এখন আল্লাহ ওইখানে পাঠাইলেন তাকে। আপনার আমার বুঝ অনুযায়ী পারস্য সাম্রাজ্যে বা রোমানদের ভিতরে পাঠাইলে ভালো হতো, অনেক প্রতিপত্তিশীল হইতে পারতেন বা
অনেক আজকে যদি আমাদের দিকে জিজ্ঞেস করেন একটা দাওয়াতি কাজ করবেন, প্রথমে মানুষ চিন্তা করে টাকা পয়সা কোথা থেকে আসবে, কে চাঁদা দিবে, কার কাছে পয়সা আসবে, ওইখানে একিনটা ওইখানে। কিন্তু আল্লাহর সুন্নাহটা অন্যরকম। এই জন্য যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে কাকে চুজ করতে পারেন, নিজে বলতেছেন সূরা আল আনাম 124 নম্বর আয়াত গেল এটা। দ্বিতীয়, আপনি যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন, তখন আরেকটা যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য নবী বা রাসূল, সমগ্র মানব জাতির জন্য। এটার দলিল কি? সূরা আরাফ, আল আরাফ 158 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন বলো, রাসূলকে বলতেছেন বলতে, ইয়া আইয়ুহান নাস, সব মানুষ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, সব মানুষকে বলতেছেন, সব মানুষকে অ্যাড্রেস করতে বলতেছেন, বলো আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। রাসূলকে বলতেছেন বলতে সব মানুষকে, যে আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আরেকটা কথা হচ্ছে যে বুখারী মুসলিমের একটা হাদিস আছে যেটা একটা অংশ, যে ওনাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যেটা আর কোন নবীকে দেওয়া হয়নি। হাদিসটার কথা হচ্ছে এটা, তার ভিতর একটা এখানে শুধু উল্লেখ করছেন, বাকিটা ডট দিয়ে গেছেন। একটা হচ্ছে যে প্রত্যেক নবীকে তার নিজের কওমের কাছে বা আহলের কাছে শুধু পাঠানো হয়েছে, তাদের দায়িত্বটাই তার উপর পড়তেছে, অন্য সারা দুনিয়ার দায়িত্ব ছিল না তার উপর। কিন্তু রাসূলকে সমস্ত, আমাদের রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবকুলের দায়িত্ব দিয়ে বা নবী বানিয়ে পাঠানো হয়েছে। এটা একটা, আপনি যখন শাহাদা উচ্চারণ করেন আপনার এই কথাটা মনে রাখা উচিত, আপনি এটা বলতেছেন। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কাশি আছে, আল্লাহ রাসূলকে আপনার আল্লাহ যে বাণী পৌঁছায় দিতে, আমাদের কাছে যে ওয়াহী পৌঁছায় দিতে পাঠাইছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সবাই মনে রাখবেন। আমি আরেকদিন আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করার হায়াত হবে কিনা, সুযোগ হবে কিনা জানি না। সেটা বলতেছেন যে 3টা জিনিস মনে রাখবেন। আমি সি দিয়ে বলি, 3টা সি ইংরেজি, যেহেতু এটা ইংরেজি খুতবা, জুমার খুতবা ইংরেজিতে, 3টা সি দিয়ে মনে রাখবেন। সেটা কি? আল্লাহ রাসূলকে যে বাণী সহকারে পাঠাইছিলেন, উনি সেগুলোকে ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি দিয়ে গেছেন আমাদের কাছে। ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, এখানে লুকাছাপা কিছু নেই, জাহিরি বাতিনি বলতে কিছু নেই, সবকিছু স্পষ্ট। সুফিরা কি বলে, কিছু কিছু জিনিস উনি কাউরে বলেন নাই, এগুলো শুধু হযরত আলীকে বলে গেছে, অথবা সিনায় এগুলো ট্রান্সফার হয়ে ওই পর্যন্ত আসছে, এরকম কোনো কথা নাই। সবকিছু ক্লিয়ার করে গেছে। তারপর কি? কমপ্লিটলি সবকিছু পরিপূর্ণ করে গেছে, কিছু বাদ দিয়ে যান নাই, ভুলে যান নাই কিছু। আর কারেক্টলি সবকিছু সঠিকভাবে বলে গেছে, কোনো কিছু ভুল করেন নাই। তাকে কোনো ভুল করার থেকে আল্লাহ তাকে হেফাজত করছেন, কোনো ভুল মেসেজ আমাদের কাছে দিতে তাকে দেন নাই, ভুল করতে দেন নাই। এই জন্য মাসুম, নবীর যে স্ট্যাটাস, এটার কারণ নাই। সেটা কি? ইনফলিবল, মানে তার মধ্যে কোনো ভুল কথা আমাদের কাছে আসেনি। ঠিক আছে, পরিষ্কার বললাম। আর তাকে যদি কিছু জিজ্ঞেস করা হয়েছে, উনি অর্ধেক বলছেন, অর্ধেক বলেন না এমন না, তার উপর ওয়াজিব ছিল। আপনি যদি কিছু জিজ্ঞেস করছেন, তাকে তার লিসনার যারা ছিলেন, সাহাবীরা যদি জিজ্ঞেস করছেন, আচ্ছা বলেন তো আমাকে একটু সম্বন্ধে, যা কিছু জানান তার সম্পূর্ণ বলছেন। কিছু ভুলে গেছেন, কিছু বলছেন, অর্ধেক বলছেন, এরকম বলেন নাই। এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি জীবনে কোনোদিন বেদাত করতে পারবেন না। কারণ বেদাত করার মানে কি? যে কেউ যে বেদাত করতেছে, সে এই 3টার একটা জিনিসকে অস্বীকার করতেছে। আইদার বলতেছে উনি কিছু গোপন করে গেছেন, না উনি 40-4 দিন এগুলো গোপন করে গেছেন, উনি তো করেন নাই, ওনার সাহাবীরাও করেনি। তাহলে উনি গোপন করে গেছেন, আপনি এখন বুঝছেন অনেক বছর পরে আছে যে 40 এবং 4 দিন করতে হয়, মিলাদ করতে হয়, এগুলো উনি গোপন করে গেছেন। যদি বলেন যে ভুল করছেন, তাহলে উনি ভুলে বলেন নাই আপনাকে, ভুল করছেন। আরটা কি? পরিপূর্ণরূপে করেন নাই, কমপ্লিট করেন নাই, ক্লিয়ারলি করেন নাই, পরিষ্কার করে যান নাই। যেটাই বলবেন সেটাই কুফরি পর্যায়ে গুনাহ। তার কারণ কি? সূরা মায়দা
খুব ফেমাস আয়াত সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার, আমার আমার নিয়ামতকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই আয়াতের অর্থ এবং আমরা আলোচনা যেমন আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূলের জীবন দশায় ইসলাম কমপ্লিট হয়েছে, কোনো কিছু অপূর্ণ থাকে না আপনার আমার জন্য যোগ্য গুণবাদ করার জন্য। যখনই আপনি বেদাত করতেছেন আপনি কিন্তু বলতেছেন আইদার রাসূল গোপন করে গেছেন, আপনাকে জানান না, এত ফজিলতের কাজ। শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস পড়ে যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এই ফজিলত হবে, এটা আল্লাহ রাসূল জানতেন কিন্তু আপনার কাছে গোপন করে গেছেন, আইদার আপনি মনে করতেছেন, অথবা আপনি বলতেছেন যে উনি ভুলে গেছেন বলতে, অথবা আপনি বলতেছেন যে উনি ভুল করছেন। কোনটাই বলার প্রত্যেকটাই কুফরি পর্যায়ের গুনাহ আছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা মনে করি তো ভালোই করতেছি, আমরা ইবাদতই করতেছি, ভালোই তো করতেছি। একবার কুল আল্লাহ মানে সূরা ইখলাস পড়ে নামাজ পড়া যায়, এটা 100 বার করতেছে, কত বড় ফজিলতের কাজ করতেছে এই সবাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই প্রসঙ্গে ওরা দলিল দিয়েছেন দুইটা, একটা হচ্ছে সূরা নূরের 54 নম্বর আয়াত, যেখানে বলতেছে যে মেসেঞ্জার ডিউটি ইজ অনলি টু কনভে দ্য মেসেজ ইন এ ক্লিয়ার ওয়ে, পরিষ্কারভাবে বাণী পৌঁছে দেওয়া হচ্ছে তার তার ডিউটি, তার কর্তব্য, তার রাসূলের কর্তব্য। হেদায়েত হইল কিনা আপনার এটা তার 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 বিষয় না। আল্লাহ রাসূল আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তোমাকে দারোগা বেরা পাঠায় নাই, তোমাদেরকে তার উপর তাদের উপর ওয়াচ করার জন্য, মানে তাদের খবরদারি করবা এই জন্য পাঠায় নাই। হেদায়েত আমার কাছে, তুমি চাইলে হবে না। এটা অনেক জায়গায় আছে, কোরআনের টোনই হচ্ছে এটা। ইভেন তার চাচাকে যখন উনি চাইছেন, বা আরো অন্যান্য জায়গায় তার মন খারাপ হয়েছে যে মানুষ কেন আমার কথা শুনতেছে না, মানুষ কেন ইসলাম গ্রহণ করতেছে না, আল্লাহ তখন তাকে বলছেন যে তোমার ব্যাপার না। মাফ করবেন, হ্যাঁ, না না, আমার ফ্যান বন্ধ করে আবার চালানোর দরকার নেই, জাস্ট একটু কাশি আছে। এরপর একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আহমদ এবং বাইহাকির হাদিস, আলবানির মধ্যে সহিহ। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে এমন একটা উজ্জ্বল পথের উপর, উজ্জ্বল পরিষ্কার পথ, আলোকিত পথ, অন্ধকার না, চিপাগলি না, উপর রেখে যাচ্ছি, যার রাত এবং দিন সমান। রাত এবং দিন সমান মানে কি? খুবই আলোকিত একটা রাস্তা, তাই না? যা আমাদের স্টেডিয়াম গুলো খেলে না, ক্রিকেট খেলে রাতের বেলা খেলে, এমন আলো দেয় যে ওইখানে আপনি একটা কয়েন দিয়ে টস করতেছেন, সবাই দেখে যে ওটা কি, তাই না? আলোটা এমন যে এটা দিন আর রাতের মধ্যে তফাৎ নাই, এটা শুই পড়লেও দেখতে পাবেন আপনি, এখানে শুই পড়ছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা উজ্জ্বল পথের উপর রেখে যাচ্ছি যার রাত এবং দিন সমান। এখানে যদি পথ হারায় কেউ তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই কথার মানে কি? মানে সবকিছু পরিষ্কার, এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো কোনো জাহেরি বাতিলি নাই, কোনো রহস্য নাই, কোনো গোপনীয়তা নাই, পরিষ্কার সবকিছু, ব্ল্যাক এন্ড হোয়াইট, যেরকম কালো এবং সাদা পরিষ্কার, এরকম পরিষ্কার। এটা করবা, এটা করবা না, গ্রে এরিয়া বলে কিছু নেই, মাঝামাঝি কিছু নাই, সন্দেহের কিছু নেই। এরপর বলতেছেন যে দিনের কোনো কিছুই নাই, এই কথাটা আবার বলতেছেন যে দিনের কোনো কিছুই নাই যেটা আমাদের দরকার ছিল হেদায়েতের জন্য, অথচ আল্লাহ রাসূল সেটাকে আমাদেরকে জানায় জানে। এইভাবে আমরা অনেক সময় চিন্তা করি না। এবং বলতেছেন যে আমাদের দুনিয়া বুঝতে, জীবন বুঝতে, দুনিয়া কি চলতেছে বুঝতে, এই গ্রিক ফিলোসফি বা আপনার রোমান ফিলোসফি বা অন্য থিওলজি বা অন্য সাইকোলজিস্ট, আমাদের এসবের কাছে যাওয়ার দরকার নেই। আমাদের দিনটা কমপ্লিট, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকবে যে আমাদের অন্য কারো সাহায্য নিয়ে দুনিয়াদারি বুঝতে হবে না, দুনিয়া বুঝতে হবে না অন্য কোনো ফিলোসফির মাধ্যমে। অনেক সময় দেখে যে মুসলিমরা কাফেরদের একটা কথা দিয়ে ইসলামকে সাবস্টেনশিয়েট করার চেষ্টা করে, কাফেরদের থেকে দলিল নিয়ে করে, এটা একটা দীনতা এক ধরনের। হ্যাঁ ঠিক আছে, একজন কাফের খুব অবাক হয়ে কিছু একটা আবিষ্কার করছে, বুঝছি যে হ্যাঁ এটা তো ইসলামের মতো, সে মুসলমান হয়ে গেছে, এটা আমরা বলতে পারি দাওয়াতি কাজের জন্য। কিন্তু আমরা বুঝবো যে আমাদের দিন, আমাদের আমাদের ধরেন ইতিহাস, কথার কথা, অনেকে দেখবেন যে কাফেরদের ইসের থেকে পড়ে যে ইতিহাসটা কি, মুসলিমদের ইতিহাসকে, এটা কাফেরদের কাছ থেকে জানতে চায়। কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো অনেক সময় কাফেরদের কাছ থেকে জানতে চায়, ইসলামের হিস্ট্রি কাফেরদের কাছ থেকে জানতে চায়।
কোরআনের তফসির কাফেরদের কাছ থেকে জানতে চায়, আছে এরকম মানুষের টেন্ডেন্সি আছে। কিন্তু এটা বোঝা উচিত যে আমাদের দিন কমপ্লিট, আমাদের অন্যের কোনো সাহায্যের দরকার নাই। দিন বুঝতে, দুনিয়া বুঝতে, জীবনযাপন করতে, জীবন কিভাবে চলবে এগুলোর জন্য অন্যের দরকার নেই। হ্যাঁ, কোথায় আমরা অন্যের সাথে গিভ অ্যান্ড টেক করতে পারি সেটা হচ্ছে এক্সাক্ট সায়েন্স, যেটাকে আমরা বলি। এক্সাক্ট সায়েন্স মানে কি? এম্পিরিক্যাল সায়েন্স, যে প্রতিষ্ঠিত সত্য, যেটা অঙ্ক, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এগুলোতে গিভ অ্যান্ড টেক হইতে পারে। আমরা একটা অন্য দেশের বই, একটা টেকনোলজি, এটা এখানে আমি বলি যে অনেকে বলে, মানে আর্গুমেন্ট করে, যখন আপনার নাস্তিকরা বা ডায়াগনস্টিকরা অনেক সময় আর্গুমেন্ট করে যে তোমরা পশ্চিমাদের, তোমরা কাফেরদেরকে এত পছন্দ করো, তাদের বানানো কম্পিউটারকে লিগা ইউজ করো। এই কথা বলে, কিন্তু এটা আনসার আছে, খুব সুন্দর আনসার, অনেকে জানে না, এই জন্য সুযোগ আছে আজকে বলে যাই। এটা হলো যে আজকের যে সভ্যতা, ধরেন একদম লেটেস্ট কি এআই চলতেছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের জিনিস যেগুলো আছে, এগুলো কিন্তু একটা 100 তলা বিল্ডিং এর মধ্যে চিন্তা করি। যে মানুষ এক সময় প্রস্তর যুগে ছিল, পাথর ঘষে আগুন জ্বালাইতো, ওইখান থেকে উন্নতি করতে 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 এখন এআই পর্যায়ে আসছে। এটা 100 তলা বিল্ডিং। এই বিল্ডিং কারো বাপের না। এই বিল্ডিং এর একতলা হয়তো বানাইছে মেক্সিকান মায়ান সভ্যতা, 2 থেকে 5 তলা হয়তো বানাইছে ইজিপশিয়ানরা, তাই তো 10 থেকে 20 তলা হয়তো গ্রিকরা বানাইছে, তাই না? 20 থেকে নিয়ে 50 তলা মুসলমানরা বানাইছে, আরবরা বানাইছে। আছে না আরবদেরই অ্যালগরিদম বলেন, বুলিয়ান অ্যালজেব্রা বলেন, জিওমেট্রি বলেন, অ্যাস্ট্রোনমি বলেন, সবকিছুতে আরবদের আছে। এবং এটা একটার উপর একটা দিতে দিতে কি হয়েছে, 100 তলা পর্যন্ত গেছে। এখন আমি 20 থেকে 50 তলা বানিয়েছি, ভেঙে ফেলতে দেখি আপনার 100 তলা কোথায় থাকে। বেসটা কে বানাইছে? এইভাবেই হয়েছে। আমরা সবাই কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহর পরে যেভাবে আল্লাহ বলছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর কাছে কৃতজ্ঞ না, এটা তো হাদিস। সুতরাং আমরা যারা যে অবদান রাখছি সেটার জন্য কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমি এটা বলবো না যে তুমি এটা আমার কম্পিউটার কেন ইউজ করতে, কম্পিউটার তোমার বাপের না। কম্পিউটার যেটার উপর বেস্ট, সেই জিনিসগুলো হচ্ছে অন্যদের করা, এটা বুঝতে হবে আমার। হ্যাঁ, তোমার ওই প্রাণায়াম, শ্বাস নেওয়া, কি রবিশঙ্করের এক্সারসাইজ করা, হ্যাঁ এটা তোমার ধর্মের, এটা আমার না। এটা আমি নিব না তোমার থেকে। আমি মুসলমান, তোমার থেকে এটা কোনোদিন নিব না, তাই না? এটা তো ধর্মেরই। কুণ্ডলিনী যোগা, এটা আমি নিব না, এটা কুফরি, এটা শিরক, এটা আমি নিব না, তোমার থেকে কোনোদিন নিব না। কিন্তু বাকি যেগুলো আছে এগুলো কারো পাবেন না। সুতরাং আমার এই কথা কয়ে না যে কম্পিউটারকে লেগে ইউজ করে। আসেন, তো বলতেছে যে আমাদের কোনো দরকার নাই অন্য কোনো ফিলোসফি, অন্য কোনো থিওলজি, ধর্মতত্ত্ব নিয়ে চিন্তা করার দরকার। এইগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাওরাত নিয়ে পড়াশোনা করতে চাইছেন, আল্লাহ রাসূল তাকে রেগে গেছেন তার উপর। তারপর বলছেন মুসা যদি এখন থাকতেন তাহলে আমার উম্মত হওয়াটা তার উপর বাধ্যতামূলক ছিল। অর্থাৎ দরকার নাই তাওরাত পড়া। হ্যাঁ, যদি কেউ ধরেন অন্য কারণে ডিফিউট করার জন্য লিগ্যাল, যেমন আল্লাহ রাসূল তার এক সাহাবীকে বলছে যে উনি ভাষা জানতেন, হিব্রু, বলছে যে তুমি ভালো করে পড়ো। তার কারণ কি? ওরা বিচার আচারের জন্য আসতো ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে। তাদের বিচারটা ওই অনুযায়ী করতে, বেসিক্যালি সিনিয়র মিশনারি, ওই মিশনারিদের চালায়। ওখানে ফোনের ব্যবস্থা থাকে, চিঠি পোস্ট করার ব্যবস্থা থাকে, বই আদান প্রদানের ব্যবস্থা থাকে। মনে মনে তাতে যদি কারো মনটা একটু গলে, আর নাহলে খ্রিস্টান সেলাররা থাকে, তাদেরকে তারা ওই আগায় যাবে যদি নামাজ দেরি করেন। আর যদি ওই পর্যন্ত আমরা যাই কোনো কারণবশত, প্রশ্ন উত্তর বা এসে, তাহলে পড়ে চলে গেলাম। আপনার এরপরে পয়েন্টটা, আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি, অথবা ওয়ান্না মুহাম্মাদ, তিনটা দিকে মাহরাম হয়, রক্ত সম্পর্ক, বিবাহ আর দুধ, এই তিনটাতে মাহরাম হবে। কিন্তু পারলেই খালি মাহরাম হয়ে যায়। আল্লাহ রাসূল যে যায়েদ বিন হারিসার ওয়াইফকে, মানে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন, এটা নিয়ে কাফের মুশরিকরা মানে মাইন্ড করছিল। ছেলের বউকে বিয়ে করে ফেললো, বাপ ডাকলেই ছেলে হয়ে যায় না আর কি। এটা হচ্ছে দলিল, এই একটা দলিল যে মুহাম্মদ তোমাদের কারো বাপ না, কোনো পুরুষ মানুষের বাপ না, অর্থাৎ যায়েদ বিন হারিসার বাপ না। বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ এন্ড দ্য লাস্ট অফ দ্য প্রফেটস। উনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ নবী। এই শেষ শব্দটা, যেটা খাতাম শব্দটা, এই শব্দটা নিয়ে একটু কনফিউশন আছে। এটা একাধিক মিনিং হয়। আপনার কোথাও এটার মিনিং হয় সিলমোহর, সিল মারি না আমরা, ওইটা। এবং কোথাও এটা মিনিং হবে শেষ।
কিন্তু অন্য অন্য কিরাত আছে, আপনারা জানেন 10টা কিরাতে কোরআন, 10টা কিরাত আছে না, ওয়ার্শ, আমাদের একটা হাফ দিন একটা বড় ফিতনা, তাই না? নিজেদের সবকিছু মানে ভাব করে তারা মুসলমান, টুপি পরে, নামাজ পড়ে, কিন্তু আরেকজনের নবী মানে যে এটা হলো নবী। এবং শুধু খালি নবী নয়, তো বিরাট ফিতনা। আমি যারা পড়াশোনা করছি, সে নিজেরে হিন্দুদের অবতার মনে করে, কততম অবতার মনে করে ওই লোক গোলাম আহমদ কাদিয়ানী, এবং ঈসা আলাইহিসসালামের সেকেন্ড কামিংও মনে করতেছে নিজেকে, এদের কাছে ইসলাম গ্রহণ করছে। তারপরে একসময় তারা বুঝছে যে এটা তো সমস্যা, তারা ওরা দোয়া টোয়া বিক্রি করতো, মানে ওই এইসের দোয়া হলে এত টাকা, ওইটার দোয়া হলে এত সেন্ট, এরকম করে বিক্রি করতে হবে। আমি একটা বই পড়ছি, আপনারা কেউ পড়তে পারেন, ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম, আমেরিকান কালোরা কিভাবে ইসলামে ধর্মান্তরিত হল। তো ওইখানে মূলত নেশন অফ ইসলাম বলে একটা একটা গ্রুপ আছে, আপনারা শুনছেন কিনা আমি জানি না, নেশন অফ ইসলাম যদি কেউ শুনে থাকেন। এরা কিন্তু পিওর কাফের, কিন্তু নাম হচ্ছে তাদের নেশন অফ ইসলাম। পিওর কাফের কেন? এরা একজনকে নবী মানে, এলিজা মোহাম্মদ বলে একজনকে নবী মানে, তো তাকে গড ইনকার্নেট বুঝেন, গড ইনকার্নেট কথা মানে বুঝেন, হুলুল বলি আমরা, মানে অবতার বলে না। হিন্দুরা কি মনে করে? কৃষ্ণ ভগবান কৃষ্ণর রূপে দুনিয়াতে আসছে রক্তে মাংসে, ইনকার্নেট বলি আমরা, মানে রক্তে মাংসে ঈশ্বর দুনিয়াতে চলে আসছে। ইংরেজিতে গড ইনকার্নেট বলে, বাংলায় অবতার বলে, হুলুল বলে আরবিতে কথাটা, ব্যাপারটা। তো এই যে সিরিয়ার যারা রাষ্ট্রযন্ত্রে ছিল ক্ষমতায়, বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, তারা কিন্তু আলেবার্ট শিয়া। আলেবার্ট শিয়া মানে কারা? যারা আলী রাদিয়াল্লাহুকে গড মনে করে, আলী রাদিয়াল্লাহু ওকে অবতার মনে করে, রক্ত মাংসের গড, উনি গড আর কি, এটা মনে করে। নাউজুবিল্লাহ, মানে এটা ইসলাম থেকে বাইরে হয়ে যায় স্টেট, মানে এই কথাটা এখানে মুখ দিয়ে একবার উচ্চারণ করলে শেষ, এরকম আছে আর কি। তো ওই নেশন অফ ইসলাম হচ্ছে ওইরকম একটা গ্রুপ। লুই ফারাকান ওদের লিডারের নাম, আর এলিজা মোহাম্মদ ছিল ওদের ওই নবী কাম, গড ইনকার্নেট অবতার যাই ছিল। তো অনেক অনেক মানুষই কিন্তু তাদের মাধ্যমে পয়লা ইসলামের দাওয়াতটা পাইছে। যেমন ধরেন ম্যালকম এক্স, আপনার নাম শুনছেন কিনা জানি না, ম্যালকম এক্স প্রথমে তাদের মাধ্যমে দাওয়াতটা পাইছে, জেলের ভিতরে, জেলে ছিল, কয়েদি ছিল, কয়েদি থেকে। মোহাম্মদ আলী ক্লেও কিন্তু তাই, টাইসনও কিন্তু তাই, অনেকেই তাদের মাধ্যমে দাওয়াত পায়, কিন্তু শেষ পর্যন্ত আর তাদের ভিতর থাকেনি। যেমন ওই লোক যে এলিজা মোহাম্মদের ছেলেই ওয়ারিস দিন মোহাম্মদ, উনি কিন্তু মানে হানাফি না, তো মানে কি বলে, আহলে সুন্নাত জামার অনুসারী মুসলিম, মেইন স্ট্রিম মুসলিম, মারা গেছেন বলে কয়েকদিন আগে, ইমাম ছিলেন মসজিদে। উনি তো বাপের ধর্ম নেন নাই, ওইখান থেকে বাইরে আসছেন। কিন্তু এটা একটা ট্র্যাপ। আপনাদেরকে কেউ নেশন অফ ইসলাম বললে আপনারা অলওয়েজ মনে করবেন যে এটা কিন্তু কাফেরের দল। একই রকম কাদিয়ানীদের কথা সেম, কাদিয়ানীদের ইচ্ছা কি, একটা নবী মানে হচ্ছে কাফের আসলে। যাই হোক, এরা এক সময় অনেক ফিশিং করছে, যেখানে মানুষের জ্ঞান কম সেখানে মানুষ, এখনো বাংলাদেশে এদের অনেক কাজ আছে। সুন্দরবনের ভিতর তাদের একটা শহরের মতো আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সবকিছু সুন্দরবনের ভিতরে, পুরা কমিউনিটি। এটার উপর ডকুমেন্টারি দেখছি আমরা। তারা আবার খুব করে যে আমাদেরকে খুব অত্যাচার করে, এটা করে, ওটা করে, মাঝে মাঝে ডিস্টার্ব করে। বিশাল সম্পদ, অনেক পয়সা তাদের আর কি। এবং বাংলাদেশে অনেক নামি দামি মানুষ আছে, কাদিয়ানি আমি জানতাম না, মানে পরে যাচ্ছি আর কি। যেমন প্রাণ আরএফএল যারা, তাদের কাদিয়ানি, এদের একজন, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, ঢাকা ইউনিভার্সিটির আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন ছিলেন মীর মুবাশশির আলী, উনি কিন্তু কাদিয়ানি। এবং বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন আউয়াল, মৌলানা আউয়াল, উনি কিন্তু কাদিয়ানি। ইসলামী ফাউন্ডেশনের ডিজি, আমরা এমনই গরু খাওয়া মুসলমান, আমরা জানি না যে সে কাদিয়ানি। কোন একটা কনফারেন্সে সৌদি আরব যাবে, ভিসা সাবমিট করছে, তার ভিসা রিজেক্ট করছে সৌদি আরব। তখন খবর হইলো যে এ তো কাদিয়ানি। গণজাগরণ মঞ্চে গেছিল আর কি, কাদিয়ানি যাবে গণজাগরণ মঞ্চে, যাওয়ার কথা, ওখানে গেছিল, ওই যে শাহবাগী, ওইখানে গেছিল। আমরা এটা সাবধান থাকবো। দেখলাম আমরা মেয়ে বিয়ে করছে, ভালোবাসা বিয়ে করে ফেলছে, পরে জানলেন যে এটা কাদিয়ানি। আমাদের ভিতর আছে। আমার ক্লাসমেট ছিল একটা মেয়ে, আমরা তো কোয়েড স্কুলে পড়ছি এক সময়, তার বোনের বিয়ে হয়েছে কাদিয়ানি, ভালোবাসা বিয়া, নাম মুসলমান, বাপে দিয়ে দিছে বিয়া, তারপর বাইছে কাদিয়ানি। জেনে বুঝে দেওয়ার কথা না আর কি, আমার দ্য বেস্ট অফ মাই নলেজ। যাই হোক, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা তাকে, তারপরে আর কোনো নবী আসবে না যদি কেউ বলে, ক্লেম করে, সে মিথ্যাবাদী। সোজা কথা, আসছে অনেক মানুষ ক্লেম করছে। যেমন ধরেন এই টেক্সাসে একজন ডেভিড কোরেশ, তার নাম, ওই কোরেশ না, আরবি কোরেশ না, কোরেশ কে দিয়া,
টেক্সাসে, সে নিজেকে নবী ক্লেম করছিল এবং তার অনেক ফলোয়ারও ছিল। শেষে এফবিআই কি করছে, মানে গুলি করে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে ওই জায়গা নিশ্চিন্ন করার জন্য। কাল্ট আর কি, কাল্টিসি, মানে তারই এখন পূজা করে বলতে গেলে। সে যা বলবে সেটাই, সে বললে আত্মহত্যা করে ফেলবে, সে বললে সবকিছু মানে জীবনে সবকিছু বিলাই দিবে, এরকম। এগুলা অনেক মানুষ, অনেক সময় মানুষের আত্মাগুলো যখন অন্তঃশ্বাস শূন্য হয় তখন মানুষ খড়কুটা ধরে বাঁচতে চায়। হিন্দুদের ভিতর দেখবেন অনেক এরকম সাধুগুরু আছে না, এখন একটা আছে সাধুগুরু, আগে একটা ছিল সাই বাবা, তারপরে রজনীশ ছিল একটা। এগুলো কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আবার খুব খায়, বিকজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভিতরে তো কিছু নাই, ঠনঠনা সব। আত্মহত্যা করার চিন্তা করে যখন, তখন এসে হরেরা মহাকৃষ্ণ বলে নাচলে, ওই টিকি দিয়া আর একটা ধুতি পরে নাচলে মনে করে একটা বিশাল শান্তির ব্যাপার হলো আর। আচ্ছা, এরপরে বলতেছেন আমরা যখন দ্বিতীয় শাহাদা উচ্চারণ করি তখন আমাদের উপর কিছু রেসপন্সিবিলিটি চলে আসে, কিছু দায় দায়িত্ব চলে আসে, কিছু দায় দায়িত্ব চলে আসে। সেগুলো কি? প্রথম যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা কি ধরনের ভালোবাসা? সবকিছুর চেয়ে এবং সবার চেয়ে বেশি ভালোবাসা। দুইটা জিনিস বললাম, সবকিছু বললাম, কিছু বলতে কি জিনিস, টাকা পয়সা গাড়ি বাড়ি, সবকিছু বলতে জিনিস আসে, আর সবার চেয়ে বলতে মানুষ আসে, সম্পর্ক যেগুলো আছে। এটা অনেক দলিল আছে। এখানে যে দলিলটা সেটা হচ্ছে সূরা তওবার 24 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত, সবাই জানেন। আল্লাহ 8টা জিনিসের কথা বলতেছেন এখানে, বলছে এই 8টা জিনিসকে, এই 8টা জুমার খুতবাতে প্রায় এই 8টা বলা হয়, বন্ধ খুতবাতে পড়ি আমরা সিরিয়ালে। কি বলতেছেন? ইফ ইউর ফাদার্স, আপনার বাবারা, ছেলেরা, ভাইরা, ওয়াইফরা, স্পাউস যেটা আর কি, ওয়াইফ, হাজবেন্ডের জন্য ওয়াইফ, ওয়াইফের জন্য হাজবেন্ড, কিন্ডার মানে নিকট আত্মীয়, 5টা বললেন, এগুলো সব মানুষ। এরপরে কি বলতেছেন? দ্য ওয়েলথ, আপনার সম্পদ যেটা আপনি জমা করছেন সেটা। তারপরে বলতেছেন আপনার আপনার ব্যবসা যেটাতে আপনি ক্ষতির ভয় করেন, ব্যবসা হলে ব্যবসায় ক্ষতি, চাকরি হলে চাকরিতে প্রমোশন হবে না বা আপনাকে সাসপেন্ড করবে, আসলে আমাদের ভয় তো থাকে, চাকরি ঠিক মতো করি কেন আমরা, না হলে চাকরিটা থাকবে না, এই ভয় থাকে না, এটা। তো বলতেছেন যে আপনার সম্পদ, আপনার ব্যবসা যেটাতে আপনি ভয় করেন যে এটাতে হইতে পারে, ডিক্লাইন, এটা কমে যেতে পারে বা লাভ কমে যেতে পারে বা ব্যবসা নাই হয়ে যেতে পারে। অ্যান্ড ডুয়েলিংস মানে আপনার যে বাড়িকে আমরা সবাই ভালোবাসি, তাই না? সবাই কিন্তু বাসাকে, নিজের ঘরটা যত ছোটই হোক, আপনার কিন্তু একটা একটা প্রশান্তি আছে না ঘরে। আমি মাঝে মাঝে উদাহরণ বলি যে আপনি একদিনের জন্য চিটাগাঙে গেছেন, নাইট কোচে গেছেন চিটাগাঙে, একদিন দিনের বেলা কাজ, আবার নাইট কোচে চলে আসবেন, থাকবেন না ওখানে, হোটেল টোটেল নেই, এমনি গেছেন। দুপুরের দিকে হঠাৎ গরমের ভিতরে আপনার মনে হচ্ছে ইস, লুঙ্গিটা পরে যদি পাটা ছড়ায় বসতে পারতাম ফ্যানের নিচে, বাসায় যেরকম বসি। প্রত্যেকটা মানুষের বাসায় কিন্তু তার একটা সফট কর্নার, সেটাকে সে ভালোবাসে। এই ভালোবাসার আল্লাহ আপনার ভিতর দিয়ে দিচ্ছে, যে 8টা জিনিস বললাম, 8টা জিনিসের যদি ভালোবাসা আপনার ভিতরে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহ বলতেছেন দেন ওয়েট আনটিল আল্লাহ ব্রিংস অ্যাবাউট হিজ ডিসিশন, ব্র্যাকেটে হলো আযাব। আপনাকে ওয়েট করতে বলতেছেন আল্লাহর আযাব আসা পর্যন্ত, রেডি হইতে বলতেছেন আল্লাহর আযাবের জন্য। এটা একটা দলিল। এরকম আরো আছে যেখানে আমরা দেখি যে আল্লাহ, আল্লাহ রাসূলকে সবকিছুর চেয়ে এবং সবার চেয়ে বেশি ভালোবাসে। এটা কিন্তু একদিনে হয় না, একদিনে আসবে না, এটার জন্য পড়াশোনা করতে হবে, চিন্তা করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে দেখি না। আল্লাহ আইসক্রিমের মতো না বা গোলাপ ফুলের মতো না যে ভালোবাসবো। গোলাপ ফুল দেখি আমরা, দেখতে সুন্দর, ভালোবাসি, আইসক্রিম খাইতে মজা, ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা সহজ না। এই জন্য কি আল্লাহর সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে। আমরা বলি কি, শুরু করবেন কি দিয়ে? আসমা ওয়াস সিফাত দিয়ে, হ্যাঁ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ নিয়ে পড়াশোনা করবেন। তারপর নিজের দিকে তাকায় দেখবেন, নিজের পরিবেশের দিকে তাকায় দেখবেন আল্লাহ কিভাবে আপনার জন্য পৃথিবীকে রেডি করছেন, আপনাকে আপনার জন্য কিভাবে রেডি করছেন। আপনার শরীরতন্ত্রগুলোর কথা চিন্তা করবেন। তাহলে কি হবে? আপনার ভিতরে একটা কৃতজ্ঞতা আসবে। কৃতজ্ঞতা হচ্ছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লাভ। কৃতজ্ঞতা থেকে একসময় আপনি ভালোবাসবেন, একদিনে এটা আসবে। আমরা দেখি না আল্লাহকে, আমরা কম্প্রিহেন্ড করি না, আমরা অনুধাবন করতে পারি না আল্লাহ কে, আল্লাহ কি।
আনটিল আনলেস আমরা পড়াশোনা করি, একটু একটু জ্ঞান অর্জন করি। কাউকে কাউকে আল্লাহ ইনসাইট দিতে পারেন, সেটা অন্য জিনিস। কাউকে কারো এইসব পড়াশোনা করার দরকার নেই, সেটা আলাদা জিনিস। হেদায়েত দুই টাইপের আছে। কারো কারো ব্যাপারে হেদায়েত আল্লাহ মুদ্রিত করে দেন তার অন্তরে। সূরা সূরা 42 নম্বর সূরা কোরআনের, সেটার শেষের দিকে আছে 52, 53, 54 এইসব আয়াতের দিকে আছে। দুই ধরনের হেদায়েতের কথা বলছে। একটা হচ্ছে আপনার অন্তরে মুদ্রিত করে দেন। আপনার অনেক মানুষের কথা দেখবেন যে সে জীবনে কোনো পড়াশোনা করে না ইসলাম নিয়ে, হঠাৎ একটা স্বপ্ন দেখছে পরদিন সে মুসলমান হয়ে গেছে। গল্প শুনছেন না? ইন্ডিয়ান একজন ছিলেন, মারা গেছেন, ডক্টর শিব শক্তি। ইউরোপে পড়াশোনা করছেন কম্পারেটিভ রিলিজনের উপরে। ভ্যাটিকানে তাকে অফার করছিল এখানে চাকরি করার জন্য। উনি বলছেন যে উনি হিন্দু, তো অনেক মানুষের ছিলেন, ঠাকুর ছিলেন, আর অনেক মানুষের তারে মানত, গড ছিলেন, ডেমি গড। বড় জি দিয়ে না হোক, ছোট জি দিয়ে আর কি ছিলেন ডক্টর শিব শক্তি। তো উনি বললেন যে খ্রিস্টানিটির ভিতরে এখন এমন কিছু নাই যেটা হিন্দুইজমের চেয়ে আলাদা। আমি আমার দেশে গিয়েই মানুষের সেবা করি বা যা করার করি। উনি রাত্রে একটা স্বপ্ন দেখছেন যে উনি কেউ তাড়া করতেছে তাকে, উনি দৌড়ে যাচ্ছেন, পালাইতেছেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন। তখন একজন লোক তাকে তুলে তুলছে, নিচের থেকে টেনে তুলছে, তুলে বলছেন যে তোমার এত দেরি হইলো এখানে আসতে, বা এত দেরি হইলো কেন তোমার পৌঁছাইতে আমার কাছে। তখন উনি রিয়ালাইজ করছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পটা উনি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, তিনজনে তিনটা স্বপ্ন দেখছেন, একই ধরনের স্বপ্ন। ব্রেকফাস্ট টেবিলে আলাপ করছিলেন, তারপর তারা মুসলমান হয়ে গেছেন। এটা হলো এক্সেপশন, ডিফারেন্ট টাইপের, মানে আল্লাহ তার অন্তরে মুদ্রিত করে দিয়েছে। এটা একটা হেদায়েত। আরেকটা হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ দেখাই দিতেছেন যে এটা এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, এখানে মুত্তাকিদের জন্য হেদায়েত আছে। পথ দেখাই দিচ্ছেন, আপনি এখন পথের ভিতরে খোঁজ করেন, পড়েন, কি করেন। দুই ধরনের হেদায়েত আছে। তো এখানে আমি এক্সেপশন বলতেছিলাম যে আল্লাহর প্রতি ভালোবাসাটা একদিনে আসবে না। এই জন্য জ্ঞান অর্জনের দরকার আছে, পড়াশোনার দরকার আছে, রিফ্লেক্ট করার দরকার আছে, চিন্তা করার দরকার আছে। আমি কে, কি, কোথা থেকে আসা, কি করতেছি, কোথায় যাব, আমার পারপাস কি, লাইফের পারপাস কি, এগুলো পড়াশোনা করার দরকার আছে। তবেই কিন্তু এইসব আসবে। দ্বিতীয় যে রেসপন্সিবিলিটি, তার মানে কি, তাকে ভালোবাসবো আমরা রাসূলকে নিজের। টেক্স টাইম, বাট এটাই হচ্ছে আমাদের উপর আল্লাহ চান যে আমরা এরকম হই, আর না হলে ওই শাস্তির জন্য রেডি হইতে হবে। এরপর একটা গরম পানি করা যায়, একটু গরম পানি দেন তো। এটা আলাদা ব্যাপার, এই ফ্যানের সাথে কিছু না, আমার কয়েকদিন ধরে চলতেছে। দ্বিতীয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রোল মডেল হিসাবে নেওয়া উচিত। যখনই আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন আমাদের একমাত্র রোল মডেল। এবং এটা ইমানের শর্ত যে ওনাকে আমরা রোল মডেল মনে করবো, আদর্শ মনে করবো। সকল ব্যাপারে ওনার মতো হওয়ার চেষ্টা করব আমরা, সেটা আমরা করি না। এই জন্য আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, শেষ হয় নাই, দ্য লস্ট ব্যাটল, মানে যে যুদ্ধ আপনি আগে হেরে গেছেন। সেই যুদ্ধ কি? কাফেরদের সাথে যে যুদ্ধ চলতেছে আমাদের, আমরা আগে হেরে গেছি। যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ব্যাপারে আপনি আদর্শ মনে না করবেন, ততদিন পর্যন্ত আপনি এই যুদ্ধে জিততে পারবেন না। চা লাগবে না, চা লাগবে পানি, হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, চলবে, এতে থাক। যতদিন পর্যন্ত আমরা দেখেন ধর্মের ব্যাপারে তাকে আদর্শ মনে করি, কিন্তু আমাদের মেয়ের বিয়া দিতে গেলে কি আমরা রাসূলের মতো মানুষ খুঁজি? রাসূলের যেরকম দাড়ি ছিল, যেরকম কাপড় চোপড় পরতেন, যেরকম জীবনযাপন করতেন, আমরা কি তাই খুঁজি না? আমরা খুঁজি শাহরুখ খানের মতো দেখতে হলে ভালো হয়, তাই স্মার্ট লাগে, ক্লিন শেপ, স্যুট টাই পরে, তাই না? এইভাবে যত কিছু আমাদের ব্যবসা পার্টনার, মিলিটারি লিডার, দেশের রাষ্ট্রনায়ক, এই যে ডক্টর ইউনূসের এত প্রশংসায় ভাসতেছেন, সবাই প্রশংসা করতে করতে শেষ, কখনো চিন্তা করছে যে আচ্ছা এই লিডারটা যদি আল্লাহ রাসূলের মতো হইতো তাহলে কেমন হতো, বা চাইছেন নাকি সেটা?
কখনো চাইছেন মনে প্রাণে? একজন আর্মির জেনারেল ধরেন, কতগুলো নাম করা জেনারেলদের নাম শুনতেছেন আমরা, দুনিয়ায় নাম করা, বাংলাদেশ বাদ দেন, দুনিয়ায় আছে না? আমরা কখনো চিন্তা করছি যে আমাদের জেনারেলটা হবে আল্লাহ রসুলের মতো দেখতে, আল্লাহ রসুলের মতো স্বভাবের, আল্লাহ রসুলের মতো? এইভাবে যত রোল আছে আপনার লাইফে, যত রোল আপনি চিন্তা করেন, বন্ধু বলেন, বাবা বলেন, মেয়ের জামাই বলেন, ছেলে বলেন, ভাই বলেন, হ্যাঁ, জেনারেল বলেন, রাষ্ট্রনায়ক বলেন, সব কটার ব্যাপারে তাকে আদর্শ মনে করতে হবে। তবে যদি আপনার বিজয় আসে। আর যতদিন আপনি খালি নামাজ রোজার ব্যাপারে রসুল আর বাকি ব্যাপারে হলো সব ইহুদি নাসারারা আপনার আদর্শ, ততদিন আপনি ফুটবলের মতো একজনের পায়ে থেকে আরেকজনের পায়ে আপনি বাড়ি খেতে থাকবেন আর কি, যেভাবে আমাদের জীবন চলতেছে। আমাদের জাস্ট কাপড় চোপড় দেখলে আপনি বুঝবেন যে কার কার আদর্শ কে। বাকিগুলো লাইফস্টাইল দেখেন, আপনি কথাবার্তা দেখেন, ঘর দেখেন, পড়াশোনা দেখেন, প্রায়োরিটি দেখেন। যাই হোক, এখানে কোরআন একটা আয়াত, এটা সূরা আযাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহর রসুলের ভিতর তোমাদের জন্য চমৎকার এক্সাম্পল, তোমাদের চমৎকার আদর্শ রয়েছে, অনুসরণ করার জন্য আদর্শ আছে। তারপরে যে কথাটা বলতেছেন এটা খুব ইম্পর্টেন্ট কথা। কি বলতেছেন? যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে তাদের জন্য। আল্লাহ এবং আখিরাতে আশা কারা রাখে? মুমিনরা রাখে। আশা রাখে না কারা? কাফেররা, তাই না? তার মানে এটা ইমানের শর্ত, কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ব্যাপারে আদর্শ মনে করা। এই জায়গায় যতদিন যাইতে না পারতেছেন, এই চিকা মাইরে কোনো লাভ হবে না, জিন্দাবাদ দিয়ে কিছু হবে না, সমাবেশ দিয়ে কিছু হবে না, জিন্দাবাদ দিয়ে কিছু হবে না, আর মার্চ ফর গাজা আর ফ্রি প্যালেস্টাইন বলেও কিছু হবে না। ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় গেলে তবে কাজে লাগতে পারে। সারা দুনিয়ার কথাই বলেছে, আমি আমাদের কথা শুরু বলতে, সারা দুনিয়ার অবস্থা তো সেই। আপনার যারা ছিল সবচেয়ে বেশি, তারা এখন কি সিনেমা হল বানাইতেছে, নাটক বানাইতেছে, এই পশ্চিমা একটা মেয়েদেরকে নিয়ে এখন মিউজিক কনসার্ট হইতেছে না সৌদি আরবে? উল্টা দিকে যাত্রা, আমাদের যাত্রা হওয়া উচিত ছিল অন্যদিকে। হবে ইনশাল্লাহ, আমাদের জীবনে যে করবে আমরা জানি না, আমরা উদ্দেশ্যে নাও দেখতে পারি। সূরা আযাবের 21 নম্বর আয়াত আপনারা দেখে নিন। বলতেছে যে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য এক্সাম্পল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একটা আয়াত, এটা এই আয়াতটা উনি একটা দিয়েছেন, আমি দুইটা একসাথে পড়ি, এটা তারা লিখছে সূরা আলে ইমরান 31-32। আমি সবসময় এটা একসাথে পড়তে চাই, কিন্তু উনি একটা দিয়েছেন, এটা যিনি লিখছেন উনি একটা দিয়েছেন। দুইটা একসাথে পড়লে হয় কি, অর্থটা সুন্দর হয়, মানে পরিপূর্ণ হয়। আমি 32টা বাইর করে দিয়েছি। ঠিক আছে, প্রথমটা বলতেছেন সে বলো, রাসূলকে বলতেছেন বলতে। কি বলতেছেন? আপনার তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। সত্যিই যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, একটু আগে আমরা বললাম কি আল্লাহকে আমরা নিজের চেয়ে বেশি ভালোবাসবো, রাসূলকেও নিজের চেয়ে বেশি ভালোবাসবো। এখন আল্লাহকে ভালোবাসার ব্যাপারে একটা কন্ডিশন দিতেছেন। ম্যানিফেস্টেশন কি? যে কোনো জিনিসের একটা আলামত থাকে, তাই না? আপনি আল্লাহ আখিরাতে যদি বিশ্বাস করেন, আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন জীবনে, যদি বিশ্বাস করেন। কারণ আপনি জানেন যে আখিরাত অনন্ত জীবন, তাই না? আল্লাহ রাসূলের একটা হাদিসে আসছে না যে সমুদ্রে যদি আঙ্গুল চিবাইতে উঠায় নিয়ে আসেন, তাহলে আঙ্গুলের আগে যে পানি লেগে থাকে ওটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল এটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। কোন সময় আছে এক ফোঁটা পানির সাথে কোনো প্রপোর্শন নাই, কোনো হিসাব নাই। তাহলে কি আপনি যদি এই বিশ্বাস করতেন, তাহলে আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন, তাই না? এটা হলো আলামত। আপনার যে ওইটা বিশ্বাস করেন আখিরাতে, তার আলামত হচ্ছে আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন, কোনোদিন দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করবেন না। এটা হচ্ছে আলামত, ম্যানিফেস্টেশন। একই রকম বলতেছেন যে যদি আল্লাহকে ভালোবাসেন, তাইলে কি বলতেছেন? তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করেন তবে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তোমাদের, তাহলে কি হবে? দুইটা জিনিস হবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর কিছু লাগে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আর আপনার গুনাহ মাফ করে দেন, আপনার কিছু লাগে? ইমানদার হিসাবে, বিশ্বাসী হিসাবে, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার কিছু দরকার নেই।
কিন্তু এরপরের আয়াতটা খুব ইম্পর্টেন্ট, সেটা পড়ি। সেটা উনি দেন নাই, কিন্তু এটা আমি মনে করি একসাথে দেওয়া উচিত। এরপরে বলতেছেন, তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না বা পছন্দ করেন না, ভালোবাসেন না। তার মানে কি, আল্লাহকে এবং রসুলকে আলাদা আলাদা ভাবে, আল্লাহকে ভালোবাসা এবং রসুলকে ভালোবাসা, বা আল্লাহর অনুসরণ করা, রসুলের অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা, রসুলের আনুগত্য করা। আমরা প্রায় পড়ি না আতিউল্লাহ বা আতিউর রসুল্লাহ, এখানে অবশ্য একসাথে মিলায় বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, একসাথে বলছেন। কোন কোন আয়াতে, যেমন সূরা নিসার 59 নম্বর আয়াত 59, ওখানে আলাদা আলাদা করে বলছে ইন্ডিভিজুয়ালি রসুলকে ভালোবাসতে হবে। মানে আলাদাভাবে রাসূল একটা অথরিটি, যাকে ভালোবাসতে হবে, যাকে মানতে হবে, যার আনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে। আতিউল্লাহ মানে আনুগত্য করা, ভালোবাসা তো আছেই, সেটা তো আছে। ইন্ডিভিজুয়ালি আনুগত্য করতে হবে, মানে রাসূল এমন কথা বললেন যেটা কোরআনে নাই, সেটাও মানতে হবে। এখানে কোরআনের সাথে আমাদের তফাৎটা হচ্ছে এখানে, এবং এটা কোরআন থেকে দলিল আসছে। সূরা নিসার যে 59 নম্বর আয়াত বললাম, সেখানে আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দুইটার পিছনে আতিউ লাগাইছেন আল্লাহ, দুইটার সাথে আতিউ লাগাইছেন, দুইটার সাথে আতিউ লাগাইছেন, মানে আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এইটা দিয়ে স্কলাররা বলছেন যে ইন্ডিভিজুয়ালি আল্লাহ কোরআনে যা বলছেন তার বাইরেও যদি রাসূল কিছু বলে থাকেন, সেটাও মানতে হবে, সেটারও আনুগত্য করতে হবে। যাই হোক, সেকেন্ড পার্টটা হচ্ছে সূরা 25 নম্বর যেটা আয়াত 31 এর পরে, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যদি না করো, মানে দুইটাই করতে হবে একসাথে, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কাফেরা, আপনি যদি রাসূলের আনুগত্য না করেন আপনি কাফের। এখানে কিন্তু কোরআনীদের আমরা বলি যে তারা জিন্দিক, আমরা বলি না, এখানে আগেও বলছি বা পরে আরো হালকা হবে হয়তো বলবো আমরা, তারা হচ্ছে জিন্দিক। জিন্দিক কারা? জিন্দিক হচ্ছে যারা মুসলমান ছদ্মবেশে মুসলমানদের ভিতরে মিশে ইসলামকে ধ্বংস করতে চায়, তার কাফেরদের চেয়ে খারাপ। কোরআনীদের সেটা বলা হয়, আমাদের স্কলাররা সেটা বলেন। কোরআন গেল এটা। তো বলতেছেন যে অনেক মানুষ যারা শাহাদা পড়ে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, কিন্তু আল্লাহ রাসূলকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করে না। শুধু তাই না, কখনো কখনো অপোজ করে, মানে উল্টাটা করে। তাকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করতেছে তাদের বিরোধিতা করে। আজকে বলতেছিলাম আমাদের হালাকায় আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে আমি ট্রাভেল করতেছিলাম, একটা ইন্টারমিডিয়েট পড়া ছেলে ফোন করছিল নাকি, শাহজাহানপুর কলোনিতে থাকে, পুলিশের কিছু একটা হবে বোধ বাপ, অনেক বছর আগের কথাই, হয়তো 15 বছর আগের কথা, শিওর না। বলতেছে যে হুজুর, আমার আব্বা আম্মা আমারে বলছে আজকে বাড়িতে আসতে হলে বিকালে দাড়ি কেটে আসতে হবে, আর নাহলে বাড়ি থেকে বাইরে যেতে। নিজের বাপ মা বলতেছে ছেলে, এইটার কথা বলতেছেন এই লেখক, যে অপোজ করে। এক্সাম্পল তো মনে করেই না, অন্য কেউ যখন তার মতো চলতে চাইতেছে তাকে এক্সাম্পল মনে করতেছে, তার বিরোধিতা করে। নিজের বাপ মা করতেছে তার বিরোধিতা, তাকে বলতেছে দাড়ি কেটে আসে। তখন উনি বলছেন যে আপনি যদি সত্যি আল্লাহ আখিরাতে বিশ্বাস করেন, আল্লাহর দুনিয়া অনেক বড়, বাসায় যাওয়ার দরকার নেই, দাড়ি কাটেন না। এটাই ঠিক কথা, এটাই বলা উচিত, এটাই যে কারো বলা উচিত। তো এরকম যদি কেউ করে, বা আল্লাহ রাসূলকে যদি এক্সাম্পল হিসেবে মনে না করে, তখন বুঝতে হবে যে সে শাহাদা কি বলছে সে আসলে বোঝে না, মিনিং কি বোঝে না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছে, কিন্তু আসলে এটা মিনিং কি সে জানে না, সে বোঝে না, তার আন্ডারস্ট্যান্ডিং নাই। বুখারী মুসলিমের হাদিস, তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এখানে কি বলতেছেন? সুন্নাহ সম্বন্ধে বলতেছেন, যে আল্লাহ রাসূলকে আদর্শ মনে করা মানে কি, তাকে আদর্শ মনে করা মানে কি, তার চেয়ে কম বা বেশি না, বেশিও করতে পারবেন না, বেশি করলে কিন্তু আদর্শ হইল না,
বেদাতিরা কি করে, বেশি করে না, একটু বেশি করার তো আপনি তাকে আদর্শ মনে করলেন না, বেশি করা মানে তাকে অপমান করলেন এক ধরনের। আপনি তার চেয়ে বেশি পায়াস, তার চেয়ে বেশি পরেজগার, আপনি এক ধরনের অপমান না? আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তারপরে বলতেছেন আমি রোজা রাখি এবং ভাঙি, ফেমাস হাদিস এটা। আমি নামাজ পড়ি, মানে তাহাজ্জুদের নামাজ, এবং ঘুমাই, সারা রাত পড়ি না, নামাজ পড়ি, কিছু অংশ ঘুমাই, এবং আমি বিয়ে শাদী করি, করছি বা করি। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না, বা তার সাথে আমার কিছু লেনা দেনা নেই। ইজ নট ফ্রম মি, লাইসা মিন্নি, একটা কথা আছে, সে আমার কেউ না। সে আমার কেউ না হলে কি আপনি? আপনি যদি রসুলের কিছু না হন, তার সাথে যদি কোনো সম্পর্ক না, আপনি আসলে কি? আপনি কাফের আসলে, তাই না? এটা তো কড়া করে বলতে গিয়ে বলছেন, হয়তো এটা মিন করেন নাই সবাই সাথে সাথে, কিন্তু কথা তাই তো, ব্যাপারটা তাই। আল্লাহ রসুল কেউ যদি না হন তাহলে আপনি আসলে কি? তাইলে তার চেয়ে বেশিও করা যাবে না। এই তিনজন সাহাবী কিন্তু বেশি করতে চাইছিলেন, আল্লাহ রসুল চেয়ে বেশি ভালো কাজ করতে চাইছিলেন, তার চেয়ে বেশি ভালো কাজ করা যাবে না। এরপরে হচ্ছে যে পরিপূর্ণ আনুগত্য। আগেরটা আনুগত্যের কথা আমি আনছি প্রসঙ্গে, উনি কিন্তু বলেন না, এই লেখক বলেন না। উনি 31 নম্বর সূরা শুধু কোট করে, 31 নম্বর আয়াত কোট করছেন আলে ইমরানের, 32 নম্বরটা আমি পড়লাম। এখন উনি আনুগত্যের কথা বলতেছেন সূরা নিসার ওই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এটুকু শুধু কোট করছেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আলাদা আলাদা ভাবে। এটা নিয়ে কিন্তু একটা হালকা করা যায়, এটা বিশাল আলোচনার বিষয় এই আয়াতটা। বিকজ এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, কিন্তু এই আয়াতটা দিয়েই কিন্তু মাযহাবের পক্ষে বই লিখছেন তকি উসমানী। মাযহাব কিও কেন একটা বই আছে যেখানে, এটা কিন্তু এই আয়াতটা দিয়ে লিখছেন। আকরাম মুজাম্মেল ভাই বলেন বা অন্যান্য স্কলাররা বলেন যে আয়াত তো সঠিক, কিন্তু আয়াতের তাফসীর হলো জাল, বুঝছেন? আপনি যে ব্যাখ্যা করতেছেন এটা জাল। এরকম অনেক আছে, কিন্তু অনেক এরকম বলে কিন্তু দেখেন সূরা তো ঠিক আছে, এটা তো তাকফিরের সূরা। আপনি বলতেছেন কাফেরদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, তোমার সাথে কোনো লেনদেন নাই। আর আমাদের দেশে এটা তফসিল কি করতেছে, ব্যাখ্যা, তুমি তোমার মতো ঠিক আছে, আমি আমার মতো ঠিক আছে, পিসফুল কোএক্সিস্টেন্স। আমাদের লিডাররা বলে এটা, আরে এরকম বলে, কিন্তু আল্লাহ বলছেন না ও ঠিক আছে আমিও ঠিক আছে, ওর মতো ঠিক আছে আমি আমার মতো ঠিক আছে। না, এটা না, এটা মিনিং এটা না। এটার মিনিং হলো তোমাদের সাথে আমাদের কোনো গিভ এন্ড টেক নাই, দেওয়া নেওয়ার কিছু নাই, ইন্টারফেট ডায়ালগ বলতে কিছু নাই। ইন্টারফেট ডায়ালগ নেই। পোপ কালকে হয়েছে না, নতুন পোপ হয়েছে, ইন্টারফেট মোনাজাত হয়েছে নাকি তার লোকে, মানে বিভিন্ন বিভিন্ন ইসের মানে ধর্মের মানুষরা নাকি তার লিগে মোনাজাত করছে। আপনারা করছেন নাকি? আমরা করতে পারবো? ইন্টারফেট মোনাজাত হয়েছিল। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট আয়াত, এটা সম্বন্ধে আপনাদের আগে বলছি বা না বললে থাকলে শোনেন। এই মহাবিশ্বে একজন মানুষের বেলায় এই আয়াতটা প্রযোজ্য, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের বেলায়। আল্লাহ বলতেছেন যে নবীর আনুগত্য করলো বা নবীকে মানলো, সে তো আল্লাহকে মানলো। ইকুয়াল, নবীকে মানা মানে আল্লাহকে মানা, এটা দুনিয়ার আর কারো ব্যাপারে প্রযোজ্য। ওমর, আবু বকর থেকে শুরু করে যত বুজুর্গ আছেন কারো ব্যাপারে এটা প্রযোজ্য, এটা একজনের বেলা প্রযোজ্য, যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। এটা কথা আল্লাহ নিজে বলতেছেন কোরআন, সূরা নিসার 80 নম্বর আয়াত। কোরআনের এগেইনস্টে এটা হচ্ছে মোক্ষম একটা অস্ত্র এই আয়াতটা, যে তাকে মানলো সে ইকুয়াল, আল্লাহকে মানা। তাকে অমান্য করলে, রাসূল একটা হাদিসে বলছেন যে রাসূলকে অমান্য করলে সে আল্লাহকে অমান্য করলো, মানে সেম কথা, দুইটা কথা সেম মানে। অফকোর্স রাসূল হিসাবে উনি যেটা বলছেন সেটা একটা ক্লজ আছে, কারণ এটা সাহাবীরা বুঝতেন যে কোনটা উনি রাসূল হিসাবে বলছেন আর কোনটা উনি মানুষ হিসাবে বলতেছেন, এটা তারা ডিফারেন্সিয়েট করতে পারতেন। আপনারা ওই গল্পটা জানেন না, ওই যে বাড়িরা রাসূলের একজন ওয়াইফের আজাদকৃত কৃতদাসী, তার আগের হাজবেন্ড মুগিস তাকে খুব ভালোবাসত। মুগিস রাসূলকে সুপারিশ করছে যে ও আজাদ হয়ে গেলে যেন আমার না ছেড়ে দেয়, কারণ আজাদ হয়ে গেলে আর কোনো অব্লিগেশন থাকে না আগের হাজবেন্ডের সাথে থাকার, কৃতদাস হাজবেন্ডের সাথে থাকার আর কোনো বাধ্যবাধকতা থাকে না।
তখন ওই মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, আপনি কি আমাকে আদেশ করতেছেন না সুপারিশ করতেছেন? সে বুঝছে দুইটার তফাৎ আছে। আদেশ মানে তো রসুল হিসেবে বলতেছেন, এটা আমার মানতেই হবে। আর সুপারিশ মানে আপনি একজন মানুষ হিসেবে আমাকে বলতেছেন, এটা আমি মানতেও পারি নাও মানতে পারি। আল্লাহ রসুল বললেন যে না, আমি কেবলই সুপারিশ করতেছি। সাথে সাথে মহিলা তার মুখের উপর বললো যে আমার মুগিজকে কোনো দরকার নেই। কথা বুঝছেন? আমরা যখন মানা চিনার কথা বলতেছি, এটা কিন্তু রসুল হিসেবে উনি যা বলছেন সেটার কথা আমরা বলতেছি। এটাতে এখানে ডিফারেন্সিয়েট করার ব্যাপার আছে। যারা উসুল ফিকে পড়াশোনা করেন বা উসুলি বলি আমরা, যারা আপনার ফিকের মূলনীতিগুলা বা ইসলামী লর মূলনীতিগুলা নির্ধারণ করেন, তারা কি করেন? নবুয়তের আগে রাসূলের লাইফের কোন এক্সাম্পল কিন্তু এটা প্রযোজ্য না। নবী হওয়ার আগে অনেক এক্সাম্পল আছে না, ওইটা কিন্তু ইসলামিক ল এর বেলায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ উনি তখন নবী ছিলেন না। আবার নবী হওয়ার পরেও যদি কোনো কিছু ব্যক্তিগত পর্যায়ে বলে থাকেন, সেটাও কিন্তু প্রযোজ্য। আপনারা জানেন বদরের যুদ্ধের সময় কোথায় কোথায় ক্যাম্প করবেন এটা নিয়ে কথা হয়েছে। রাসূল বলছেন এখানে করি, একজন সাহাবী বলছেন এটা কি ওয়াহী আসছে নাকি আপনি নিজের থেকে বলতেছেন? রাসূল বলছেন যে না, আমি আমার নিজের কথা এটা বলছেন। তাইলে আমরা ওইখানে করি, ওইখানে করলে ওই পানির উৎসগুলাকে আমাদের ভিতরে রাখতে পারবো, ওরা পানির কষ্টে ভুগবে। যুদ্ধের সময় যেটা হিকমা, তারা বুঝতেন যে কোনটা নবী হিসাবে কোনটা এবং দুইটাকে ডিফারেন্সিয়েট করতেন, সেটুকু আমরা করতে পারি। কিন্তু যখন আমরা জানবো সহিহ হাদিসে যে আল্লাহ রাসূলের মুখ থেকে একটা কথা বাইরে হয়েছে, ডু দিস, ডু নট ডু দিস, তখন আমাদের জন্য শিরোধার্য, আমাদের আর কোনো তর্ক করার কোনো স্কোপ নেই, কোনো কিছু চিন্তা করার স্কোপ নেই। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, এই কথা বলছিলাম। যে রাসূলকে মানলো সে তো আল্লাহকে মানলো, বাট হি হু টার্নস অ্যাওয়ে, যে মুখ ঘুরায় নিল, দেন উই হ্যাভ নট সেন্ট ইউ অ্যাজ এ ওয়াচার ওভার দেম। কেউ যদি মুখ ঘুরায় নেয়, তার উপর তোমাকে আমরা দারোগা হিসাবে পাঠাই দিই। রাসূলকে বলতেছেন আল্লাহ, মানে ওয়াচার হিসাবে পাঠাই দিই। এরপরে আপনার সূরা নিসার 65 নম্বর আয়াত, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত, এই প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট আয়াত। আমরা যখন শাহাদা দিই তখন আমরা এই জিনিসগুলো রিয়েলাইজ করবো, যত কটা পড়লাম এতক্ষণ ধরে সবকটা কিন্তু আসতেছে। আদর্শ হিসাবে এই করব, তাকে ভালোবাসবো নিজের প্রাণের চেয়ে, নিজের চেয়ে আদর্শ হিসাবে গ্রহণ করব। তারপরে আপনার তার চেয়ে বেশি কিছু করার চেষ্টা করব না, ভালো কাজ তার চেয়ে বেশি মানে মাতবরি করার চেষ্টা করব না। তারপরে কি বললাম যে তাকে তার আনুগত্য করতে হবে, এবং তার আনুগত্য মানে হচ্ছে আল্লাহর আনুগত্য, সেটাও বুঝলাম আমরা। এখন আসতেছে যে সকল ব্যাপারে তাকে বিচারক মানতে হবে, সকল ব্যাপারে জীবদ্দশায় তার কাছে গিয়ে বিচারক মানা। আর এখন কি, উনি যে দিন রেখে গেছেন, যে শরিয়া রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, সেখান থেকে দলিল নিতে হবে না। আমি অনেকে বললাম যে ভাই, আমরা তো ইসের ব্যাপারে জানি, মুআমালাত এবং দিনিয়াত বা দিন এবং দুনিয়া, দুটো জিনিস যদি বলি, এখানে আমরা জানি কি যে সওয়াবের নিয়তে এমন কিছু করা যাবে না যেটা দলিল নেই। 5টা জায়গার একটা জায়গায় দলিল থাকতে হবে। সওয়াবের ব্যাপারে যদি আমরা কিছু করতে চাই, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য যদি কিছু করতে চাই, 5টা জায়গার একটা জায়গায় দলিল থাকতে হবে। কি হয়, আল্লাহ বলছেন আপনাকে করতে, না হয় রাসূল বলছেন করতে, না হলে রাসূল নিজে করছেন, না হলে তার সামনে করা হয়েছে, উনি নীরবে অনুমোদন দিয়েছেন, আর না হলে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এই 5টা জিনিসের ভিতর থাকলে আপনি সওয়াবের নিয়তে ভালো কাজ মনে করে কিছু করতে পারবেন, নাহলে কিছু করতে পারবেন না। আমি আপনার বললাম যে এইভাবে পিঠ চুলকালে সওয়াব হয়, আপনি বললেন দলিল দেখান, কোথায়? ওই 5 জায়গার এক জায়গায় দেখাতে হবে। যদি না দেখাতে পারেন, এটা নাই, মিলাদ নাই, 40 নাই, 4 দিন নাই, হ্যাঁ, এই যশোরে জুলুসে ট্রাক ভর্তি করে টুপি পরা সকল ঈদের বড় ঈদ নাই, মানে ওই 5 জায়গার এক জায়গায় নাই, সুতরাং এটা নাই, বাতিল। আর মুআমালাতের ব্যাপারে কি, সবকিছু করা যাবে, দুনিয়ার ব্যাপারে সবকিছু করা যাবে এক্সেপ্ট যা স্পেসিফিক্যালি নিষেধ করছেন, আবার ওই 5 জায়গার থেকে নিষেধ হয়ে যাবে। তাহলে আমি বললাম ভাই, আপনি এই পাঞ্জাবিটা পড়ছেন, এটা ঠিক হলো না পড়া। আপনি বললেন আমাকে দলিল দেন, রাসূল বলছেন নাকি না পড়তে। এই যে জাজ, সকল ব্যাপারে জাজ, সকল ডিসপিউট। তাহলে আমি এটা ডিসপিউট কিছু না, আমি বলছি এই পাঞ্জাবিটা পড়া ঠিক না আপনার, আপনি বললেন দলিল দেখেন কোথায় আছে, আমি দেখাইতে পারলাম না, তাহলে ঠিক আছে পড়া। এইভাবে সবকিছুর বিচার যদি আমরা মানতে পারতাম, আমাদের জীবনে কোনো সমস্যা থাকতো। আমাদের ঝগড়া জাতি, সব ইগো,
হাজবেন্ড ওয়াইফ যত ঝগড়া ঝাঁটি সবকিছু কিন্তু এই একটা আয়াত যদি আমরা জীবনে ধারণ করতাম আমাদের কোনো সমস্যা থাকবে। আমি উদাহরণ দিই যে বিয়ের সময় আমরা বিয়ে সাথে কাজ করি, বিয়ের সময় বলি, বিয়ে সাথে কাজ করি যখন বলি এই একটা আয়াত যদি মানো ম্যারিটাল ডিসকর্ড থাকবে না। যে কোনো কিছু হচ্ছে ঠিক আছে, আল্লাহ কি বলছেন, ধরেন ওয়াইফ হাজবেন্ডকে বলছে যে আমার বই মেলায় নিয়ে চলো না, হাজবেন্ড বলে না আমার ভালো লাগতেছে না আমি যাবো না, বেপরদা মানুষজন থাকে বা মিক্সিং মিগলিং বই মেলায় যাবো না, ঝগড়া যেতে হয়ে গেল, ঝগড়া হলো, মুখ দেখা দেখি বন্ধ প্রায়। কিন্তু এই একটা আয়াত যদি করতে আছে চলেন দেখে আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন বা ইসলাম কি বলে বা শরিয়া কি বলে। হাজবেন্ডের পারমিশন ছাড়া ওয়াইফ ঘরের বাইরে যেতে পারে না, এক, আর তার পারমিশন ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না, দুই। শেষ হয়ে গেল। হাজবেন্ড বলতেছে আমার ইচ্ছা করতেছে না বই মেলায় যেতে, শেষ, মামলা ডিসমিস বলি না আমরা, শেষ। উল্টা আরেকটা বলি, হাজবেন্ড বললেন তুমি আমার রোজ রাত্রে 1 ঘন্টা ঘুমানোর আগে আমার মায়ের পা টিপে দিবা, ওয়াইফ বললো না এটা তো আমার ডিউটি, এটা তো আমার ডিউটি। আবার আমরা কি করতে পারি, আবার এই রসুলের কাছে মানে রসুলের রেখে যাওয়া শরিয়ার কাছে আমরা নিয়ে যেতে পারি, দেখুন যে ওইখানে বউয়ের এটা কোনো ডিউটি, ঝগড়া শেষ না, ঝগড়া শেষ হয়ে যেত। এই একটা যদি আমরা ঠিক মতো বুঝতাম যে এইটার মানে কি, চাইলে কিন্তু আমাদের জীবনে ইভেন আপনার আমার ভিতরে দৈনন্দিন জীবনে এই রাস্তায় দেখবেন রিক্সাওয়ালার সাথে হিসেব চলতেছে, প্রায় দেখেন না সিট, আর 500 টাকা বাড়ায় দেন, হ্যাঁ একজন নিয়ে আসলেন ভিতরে, এই যে ছোট লোক তোমার সাথে কথা বলে উঠছে তুমি, দুইজন তো ঠিক না একজন ঠিক, এখানে এই ডিসপিউট গুলো দেখেন না, দোকানদারের সাথে ডিসপিউট হইতেছে, দুইজন তো ঠিক না একজন ঠিক, পরস্পর বিরোধী কথা বলতেছে, তার মানে একজন ঠিক। এই আল্লাহ রসুলকে যদি জাজ মনে করতো এখানে নিয়ে যেত, তাহলে বাইরে যেত কে ঠিক আর কি বলবো, তাই না? প্রত্যেকটা জিনিসেরই আছে, ইসলাম কিন্তু প্রত্যেকটা জিনিসের সলিউশন শরিয়াতে আছে, এটা কিন্তু আপনার আকীদার একটা অংশ। এটাই আমি বলছি আরেকভাবে যে আল্লাহ রসুলের জীবন দশায় আমাদের দিন কমপ্লিট হয়েছে, যা কিছু বলার ছিল, যা কিছু জানানোর ছিল, যা কিছু নিয়ম ছিল, যা কিছু বিধান ছিল সব কমপ্লিট হয়েছে। হ্যাঁ, শরিয়ার একটা ক্লজ এক সময় একটা জিনিসের উপর অ্যাপ্লিকেবল হবে, ফিকটা চেঞ্জ হতে পারে, ফিক। যেমন সিগারেটের কথা আমি বলি, উদাহরণ সবসময় বলি, সিগারেটকে মাকরু বলতেন আগের স্কলাররা, তার কারণ কি, গন্ধ অপচয়, দুর্গন্ধ অপচয়, মাকরু, বাহুল্য, খায় না, অপছন্দনীয়। এখন কি বলবেন, হারাম বলবেন, কেন? এখন জানেন যে সিগারেট কিলস, সিগারেট মানুষকে হত্যা করে, তিলে তিলে হত্যা করে, এবং কোনো ভালো কিছু নাই এর ভিতরে। এখনকার ফিক কি বলে, শরিয়া কিন্তু একই, শরিয়া একই, কিন্তু শরিয়া ক্লজ কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে, যে কোনো কিছু যা আপনাকে হত্যা করে ওটা আপনার জন্য হারাম, আপনি যদি এটা জানেন আপনার জন্য হারাম, যে কোনো কিছু। ইভেন স্কলাররা বলছেন যে যে ডায়াবেটিক রোগী মৃত্যুর আশঙ্কা আছে সিগারেট এই চিনি খেলে, তার জন্য চিনি হারাম। এই যে আহমদ শাকির বলে একজন আছেন, লেবানিজ অরিজিনাল স্কলার, আমেরিকা থাকেন, উনি বলছেন চিনি হারাম না, উনি বায়োকেমিস্ট্রির ছাত্র, মানে এই টিচার, চিনি হারাম, যদি আপনার চিনিতে জীবন যায় আপনার চিনি হারাম। এই ব্যাপারটা বোঝার আছে যে শরিয়া কমপ্লিট, কিন্তু শরিয়ার কোন ক্লজটা, ফিকটা চেঞ্জ হইতে পারে। যেমন ধরেন অর্গান ডোনেশন, অর্গান ডোনেশনের কথা শরিয়াতে লেখা নেই যে আপনি হার্ট দিতে পারবেন নাকি চোখ দিতে পারবেন, কিডনি দিতে পারবেন, এগুলো লেখা নেই, কিন্তু মূলনীতিটা আছে। মূলনীতিটা কি, আপনার জীবনের উপর কোনো শঙ্কা আসবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেচাকেনি করতে পারবেন না। 3 নম্বর হলো মিউটিলেশন হবে না, মিউটিলেশন মানে আপনাকে ক্ষত বিক্ষত করা যাবে না, আপনার একটা অঙ্গ ই করতে গিয়ে আপনাকে ক্ষত বিক্ষত করে ফেললে আপনি এটা করা যাবে না মৃতদেহকে। কিন্তু ধরেন আপনি খুব ফাইন সার্জারির মাধ্যমে কর্নিয়া উদ্ধার করলেন, এটা ঠিক আছে, চোখটা বুঝাই দিয়েছেন, কোনো মিউটিলেশন নাই, তাই না? এই ধরনের জিনিস ঠিক আছে, কিন্তু মিউটিলেট করা যাবে না, ক্ষত বিক্ষত মানে বিকৃত করে ফেলছে, এটা করা যাবে না। মূলনীতি অর্গানাইজেশন দেখেন আপনি পড়ে, এখন বড় বড় স্কলাররা সবাই বলতেছেন এই 3টা ক্লজ যদি মাইনে চলে তাহলে ঠিক আছে, যে ডোনার তার কোনো লাইফের রিস্ক নাই, বেচাকিনি নাই, মিউটিলেশন নাই, ঠিক আছে, করতে পারে যদি ওয়েলফেয়ার থাকে। এটা সকল ব্যাপারে এই আয়াতটা, এই আয়াতটা, পানি খাই না, পানি ঠান্ডা হয়ে গেছে বলতে দেখি, যে জন্য আনছিলাম সেটা নাই আর কি, ফ্যানের নিচে একদম নরমাল হয়ে গেছে। এই আয়াতটা ফালা ওয়া রাব্বুকা,
তোমাদের ফালা বা রব্বিকা হবে, এখানে জবর নাই, আমি মুখে আসছে বলছি, ফালা বা রব্বিকা হবে। কেন বললাম এটা বলেন? হ্যাঁ না, মানে কিন্তু কেন বললাম রব্বিকা, কেন বললাম? মিনিং চেঞ্জ হবে, কেন কেন এটা হবে? এই ওয়া যেটা আছে, ফালা ওয়া আছে যেটা, এটা কসমের ওয়া। কসমের ওয়া হইলে সেটার পিছনে কাসরা হবে, সেই জন্য ফালা ওয়া রব্বিকা। এর জাজবর নাই, জাজবর ছাড়া রাখা, আমার বই চলে আসে রব্বিকা, কিন্তু আসলে রব্বিকা। বলতেছেন যে তোমার রবের কসম, এইভাবে আল্লাহ কোরআনে খুব কম জায়গায় বলছেন। আল্লাহ নিজের কসম দিয়ে বলেন না। সাধারণত আল্লাহ বলেন হচ্ছে তার সৃষ্টির কসম করেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন, অথবা ওয়াশ-শামসি ওয়াল ফাজরি, এই ধরনের করেন। কিন্তু যখন এভাবে বলেন তখন আমাদের এক্সট্রা দেওয়া উচিত, এক্সট্রা মনোযোগ দেওয়া উচিত, খেয়াল করে শোনা উচিত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আসলে। তো বলতেছেন যে তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ইমান থাকতে পারে না, বা ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ইমান নাই, বা তারা বিশ্বাস করে না, যতক্ষণ পর্যন্ত না সকল ব্যাপারে তাদের সকল ডিসপিউট, এই যে বললাম সকল মতবিরোধ, আপনার জামাটা পরেন না, বা বউ চাইতেছে এসে যাইতে, বইমেলায় যেতে, এগুলো ডিসপিউট, তো মতবিরোধ, সকল ডিসপিউট বা মতবিরোধের বিচার কার্য তোমার কাছে, মানে বিচার তোমার কাছে সমর্পণ করে, অর্থাৎ তুমি যেটা বলবা সেটা মেনে নিবে, এরকম যতক্ষণ না করে ততক্ষণ তারা আপনার আল্লাহ বিশ্বাস, মানে তারা বিশ্বাসী না, ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাসী না। এরপরে বলতেছেন শুধু তাই না, তারপরে তারা নিজের ভিতরে কোনো রেজিস্ট্যান্স অনুভব করে না, কোনো গ্রাজ, কোনো অসন্তোষ অনুভব করে না। আল্লাহ রসুল বলছেন পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, মেয়েদের উচিত কি এটা মেনে নেওয়া, তাই না? মেনে নেওয়া, এবং ভিতরে কোনো অসন্তোষ যেন না থাকে। এটা কি বললেন? আমি 4টা বিয়ে করতে পারবো না কিন্তু আমার হাজবেন্ড করতে পারবে, এটা কি কথা? এটা কি ঠিক হলো? এই জিনিসটা থাকবে না ভিতরে। ঈর্ষা না, কিন্তু ঈর্ষা আরেকটা জিনিস। ঈর্ষা হচ্ছে ধরেন হাজবেন্ড একটা ওয়াইফ নিয়ে আসলো, আরেকটা ওয়াইফ নিয়ে আসলো, আচ্ছা আমার এখন লাইফটা ভাগ হয়ে গেল, সময়টা ভাগ হয়ে গেল, এটা ঈর্ষা, মানে ওই মেয়েটা বলে আমার চেয়ে সুন্দরী, এই জন্য হাজবেন্ড বলে তারা পছন্দ করছে না, একটা কিছু থাকতে পারে, এটা ঈর্ষা। আল্লাহ রসুলের ওয়াইফদেরও ছিল। কিন্তু এই রুলিংটা, এই জাজমেন্টটা, যে একজন একটা পুরুষ মানুষ ধরেন 4টা বিয়ে করতে পারে, এই জিনিসটার জন্য যদি আমার ভিতরে গ্রাজ থাকে, আমার ভিতরে যে গ্রাজ থাকে, সেই কথা বলতেছেন, গ্রাজ থাকতে পারবে, অসন্তোষ থাকতে পারবে। এটার একটা শানে নজরুলতে যেটা বলা হয় যে একটা 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 সাজেশন আর কি, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর একটা বাগান ছিল, ওই বাগানে পানি আসতো, ন্যাচারাল পানি, তো উনি ওটা ধরে রাখতেন, এবং তারপরে ওনার পর্যাপ্ত হলে ছাড়তেন বা এরকম কিছু। এক লোক এসে তার কাছে কমপ্লেন করছে রাসূলের কাছে যে উনি এরকম পানি ধরে রাখে, আমরা পানি পাই না, এটা না। তো আল্লাহ রাসূল জুবাইরকে বলছেন যে তোমার যখন এনাফ হবে, এনাফের পরে বাড়তিটা ছেড়ে দিবে। তখন ওই লোক বলছে যে ও তো আপনার আত্মীয়, এই জন্য আপনি এই জাজমেন্টটা দিলেন না। তখন আল্লাহ রসুল বলছে যে তাইলে তুমি তোমার ওয়াল পর্যন্ত পানি দেখা যখন উপচায় পড়বে তখন তুমি ছাড়বে, তার আগে ছাড়বা না। শক্ত করে দিয়েছে, ছেড়ে গেছে। আমার এক্সাক্ট গল্পটা মনে নেই, মানে আমি আপনাদের জোগাড় করে দিতে পারবো গল্পটা। তো তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই আয়াতটা আমার বেলায় নাজিল হয়েছে, আমার এই ঘটনার ইসে নাজিল হয়েছে। এই যে বিচারক মানতে পারেনি, যখন আল্লাহ রসুল বললেন যে তোমার এনাফ হলে বাকিটা ছেড়ে দিও, তখন সে মনে করছে ওনার আত্মীয় দীঘা, উনি এটা বললো, উনি চাইছিল কি যে সবটা ছেড়ে দেবো বা সবাই ভাগ করে নেবে, সবাই নিই, কিন্তু ওনার জমিন হয়ে আসতেছে,
তখন আল্লাহ রাসূল কি বলেন, তোমার ওয়াল ওভারফ্লো করবে যখন, তখন ছাড়ো, মানে আরো বেশি করে ধরে রাখতে বললেন তার, মানে ওইটাই হলো কারেক্ট জাজমেন্ট। ওইটাই ছিল উনি তাকে একটা ফেভার করতে চাইছিলেন, কিন্তু সে যখন তত করলো তখন কারেন্ট জাজমেন্টটাতে বললেন যে এটা তোমার তোমার হক আছে, তুমি ওয়াল ওয়াল থেকে উপচার পড়লে তখনই করবা। এক্সাক্ট ওয়ার্ডিং গুলো আমার মনে নেই, আল্লাহ মাফ করুন। আমি চাইলে এটাই করে দিতে পারবো, এটা আমার কাছে আছে যে অথরিটি ইম্পর্টেন্স অফ সুন্নাহ ওই বইয়ের ভিতরে আছে। আমি তো পরের দিন নিয়ে এসে আপনাদের বলতে পারবো কি ছিল। কোন রেজিস্ট্যান্স থাকবে না এগেইনস্ট ইওর ডিসিশনস। তুমি যে ডিসিশন দিবা, তুমি যে জাজমেন্ট, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন তুমি যে জাজমেন্ট দিবা তার এগেইনস্টে তার কোনো থাকবে না, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এটাকে প্রতিরোধ করার, এটাকে আটকানোর, এটাকে বিরোধিতা করার কোনো টেন্ডেন্সি থাকবে না। and accept them with full submission, এবং পরিপূর্ণ সাবমিশন, আত্মসমর্পণ করবে সেই জাজমেন্টের কাছে। আজকের দিনে এটা কি, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা দেখা যাবে, এটা দেখা যাবে না, প্রত্যেকটা জায়গায় এই কথাগুলো আসবে এবং মনের ভিতর কিছুই থাকবে না যে মুসলমানরা তো থেকেই গেলাম, মধ্যরাতের পরে যেসব সিনেমা হয় এগুলো দেখতে পারি না। মধ্যরাতের পরে সিনেমা আছে, ইংল্যান্ডে আছে রাত্রে 9টার পরে, ইংল্যান্ডের টিভিতে রাত্রে 9টার পরে 9 o'clock একটা কথা আছে, এরপরে যে সিনেমা হবে এগুলো বড়দের জন্য। তো এই কথা যেন মনে না আসে যে কি মুসলমান হয় কত লুজ করলাম, এটা করতে পারি না, ওইটা করতে পারি না। বলে অনেকে সবকিছু দেখে না, কেন বই মেলা না, রমনার বটমূল না, ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা না, সবই না, নাই শুধু ওয়ার্ল্ড ভিউটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের কাফেরের ওয়ার্ল্ড ভিউ আমাদের মাথার ভিতরে আছে, সুতরাং আমাদের মনে হচ্ছে এগুলো সবই হ্যাঁ হওয়ার কথা, এগুলো না। মুসলিম বা ইসলামী ওয়ার্ল্ড ভিউ থাকলে মনে হতো এগুলা আমাদের না, এগুলো হওয়ারই কথা না। কিন্তু এখন আমরা এগুলো মিস করি, কারণ আমরা মনে করি আর 10 জন করতেছে, আমার সঙ্গীত নেই, আমি একটু করলে কি সমস্যা হয়, আমি তো অনেক এনজয়মেন্ট থেকে ডিপ্রাইভ, অনেক অনেক মজা করতে পারতেছি না, এনজয় করতে পারতেছি না, উপভোগ করতে পারতেছি না। অনেক সময় পার করে দিলাম আসলে। কয়টায় শুরু করছিলাম, 20-এ বলছিলেন, তাহলে 8 মিনিট চলে গেছে, হিসেব বেশি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, আর দুইটা আরেকবার ওই আয়াতটা করছেন, কোট করছেন, পুরো আয়াতটা করছেন। এখন আজান দিবেন এখন? আচ্ছা 2 মিনিট পরে, 2 মিনিট শেষ হয়ে যাবে। এইবার পুরোটা আয়াতই করছেন, সেই আয়াতটা যেটা কথা বলছি না, ওই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ওই আয়াতটা এবার পুরোপুরি দিচ্ছেন। তারপরে বলছেন যেটা, সেটা হচ্ছে পরের কথা, ইফ ইউ ডিফার ইন এনিথিং among yourself, নিজেদের ভিতর যদি কোনো ব্যাপারে তোমাদের মতবিরোধ দেখা যায়, এটা কার কথা বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আর কার কথা বলছেন? উলিল আমরের কথা বলছিলেন, তোমাদের ভিতর যারা প্রভাবশালী, নেতৃত্বে যারা আছে, এটা পলিটিক্যাল লিডার হইতে পারে, ইমাম হইতে পারে মসজিদে, বা একটা আমির হইতে পারে একটা জায়গা। রাসূল এবং ঈশার সময় আনুগত্যের কথাটা বলছেন, কিন্তু ওই সময় এন্ড বলে বাকিটারে ব্র্যাকেটে ঢুকাইছেন, ঢুকাইয়া বলছেন এন্ড তারপরে যদি তোমাদের যেটা ডিসপিউট হয়, কার সাথে? লিডারের সাথে আমাদের ডিসপিউট হইতে পারে, লিডার আমাদের শিরোধার্য হবে সবসময় এমন কথা নাই, যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এক্সিসে না থাকে। তখন কি বলছেন যে তাহলে যদি তোমাদের ভিতরে কোনো কিছু ডিসপিউট হয়, রেফার ইট টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং রাসূলের কাছে সেটা নিয়ে যাও, মানে কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাও। যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, ইফ ইউ ট্রুলি বিলিভ ইন আল্লাহ এন্ড ইন দ্য লাস্ট ডে, এটা মানে কি আবার ইমানের শর্ত, কিন্তু আবার ইমানের শর্ত যে আপনার যদি আমিরের সাথে, আপনার লিডারের সাথে, আপনার নেতার সাথে যদি আপনার বিরোধ হয়, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবেন, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো। যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, মানে এটা ইমানের শর্ত, কিন্তু ওইখানে সলিউশনের জন্য যাওয়া গেল। এরপরে লাস্ট আয়াতটা হচ্ছে সূরা আল আরাফ 157 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে, আচ্ছা তারা কি করে? রাসূলকে সম্মান করে, রাসূলকে সম্মান করে, রাসূলকে সাহায্য করে, তাকে অনুসরণ করে, ফলো দ্য লাইট, তার সাথে যে আলো পাঠাইছে আমরা সেটাকে অনুসরণ করে। সেই আলো কি? কোরআন, which has been sent down with him, তার সাথে যেটা পাঠানো হয়েছে সেটাকে। It is they who will be successful, এরাই হচ্ছে সফল কাম। আবার শুনি,
কি বলছেন? তাকে সাহায্য করবেন, তাকে সম্মান করবেন। এই কথাটাতে বলছেন যে ফাইনাল পয়েন্ট বলতে গিয়ে বলতেছেন যে যদি কেউ রসুলের অপমান করে, যদি কেউ রসুলের বিরোধিতা করে তার মৃত্যুর পরে, যদি কেউ তাকে ভেরিফাই করে, তাকে তার আছে না অনেক ধরনেরই করে, তাহলে আমরা যেন আমাদের উপর অব্লিগেশন হচ্ছে সেগুলাকে রোধ করা। রোধ করা বলতে কি, আমাদের যতটুকু ক্ষমতা আছে, আমরা শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভালো যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।